সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোয়েশ্চেনটা এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রে দুইটা জিনিস আমরা ধারণা পাই, সেটা হচ্ছে বলের সংজ্ঞা এবং জড়তা। জড়তা কি? জড়তা হলো একটা বস্তু চিরকাল স্থির থাকতে চায় বা একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাও, এই যে প্রবণতাটা সেটা হচ্ছে আমার জড়তা। লাইক দ্যাট, আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আমি একটা গতিশীল, লাইক আমি মেট্রো রেলে দাঁড়িয়ে আছি, মেট্রো রেলটা চলতেছে, অনেক স্পিডে চলতেছে, হুট করে যখন মেট্রো রেলটা অফ হয়ে যাচ্ছে আমি কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ি। কারণ কি? আমি গতিশীল হওয়ার একটা প্রবণতা আমার মধ্যে থেকেই যায়। সো আমি এই যে সামনের দিকে ঝুঁকে পড়ার যে ব্যাপারটা, সেটাকে আমি বলি গতি জড়তা। কি বলি? গতি জড়তা। আবার মেট্রো রেলটা যখন আবার হুট করে চালু হলো, আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সো আমার মধ্যে আমি স্থির থাকতে চাচ্ছি। হুট করে যখন আমার মেট্রো রেলটা চালু হলো, আমি পিছনের দিকে ঝুঁকে পড়ি। কারণ কি? আমি স্থির থাকতে চাচ্ছি। এটাকে বলা হয় স্থিতিজড়তা। কি বলা হয়? স্থিতিজড়তা। চলো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমাকে বলছে যে চলন্ত বাস ব্রেক করলে, কি বলছে? একটা চলন্ত বাস যদি ব্রেক করা হয়, চলন্ত বাস ভাই, চলন্ত মানে চলতেছে, তো যাত্রী, আমি যাত্রী, আমি তো চলতেছি, তাই না? গতিশীল, আমি গতিশীল থাকতে চাইবো। সো আমি যখন ব্রেক করলাম তখন আমাকে হুট করে থামানো হচ্ছে। সো আমি কি করবো? যে কথাটা বললাম, আমি সামনের দিকে ঝুঁকে পড়ি। সামনের দিকে ঝুঁকে পড়ি কেন? উত্তর দিলাম, সামনের দিকে ঝুঁকে পড়ি গতি জড়তা, পিছনের দিকে হেলে পড়ি স্থিতি জড়তা। তাহলে এটা কেন হয়? এটা হয় গতি জড়তার কারণে। কার কারণে? গতি জড়তার কারণে। এটাই নিউটনের প্রথম সূত্র। তোমাদের প্রস্তুতিকে ঝালাই করতে এমন দুর্দান্ত সব এমসিকিউ নিয়ে আমরা আসছি। আমাদের ফ্রি কোর্সে তোমরা জয়েন হতে পারো। আগামী 10ই মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। জয়েন হতে হলে আমাদের ভিডিওর প্রথম কমেন্ট চেক করো।